রেকর্ড শুরু হয়েছে। ঠিক আছে, রেকর্ড শুরু হয়েছে। আমরা আজকের আমাদের টপিক ছিল হচ্ছে মূলত ব্র্যান্ড এবং সাপ্লায়ারের দুইটা এক্সপ্লেনেশন, একই সাথে ব্র্যান্ড এবং সাপ্লায়ারের সাথে কিভাবে কথা বলতে হবে বা তাদেরকে মেইলটা কি পাঠাইতে হবে, বা আমরা কি কি আসলে পয়েন্ট ধরে তাদেরকে মেইলগুলো পাঠাবো, এই টপিকের ওপরে কথা বলার ছিল। এছাড়াও হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সম্পর্কে একটু কিছুটা ধারণা দিব, আবার যেহেতু অনেকেই না বুঝে শুনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করেন, এই বিষয়ে আর কি। তো চলেন শুরু করি। প্রথমত হচ্ছে যে একটু বড় করে নিই, প্রথমে টপিক আসবে আমাদের ব্র্যান্ড, তাই না? ব্র্যান্ডটা একটু বোঝার চেষ্টা করি, ব্র্যান্ড কি, একদম একদম জিরো নলেজ থেকে একটু বুঝি। এবং আমাদের এফবিএ বলতে ব্র্যান্ডের সাথে কি কাজ সে সম্পর্কে একটু দেখি আমরা। মূলত ব্র্যান্ড হচ্ছে একটা কোম্পানি, ব্র্যান্ড হচ্ছে একটা কোম্পানি, সবাই মোটামুটি যদিও বুঝি আমরা, তারপরেও আমি জিনিসটাকে আরেকটু বোঝাই দিচ্ছি। মোটামুটি 17 জন আমাদের উপস্থিতি আছে, ঠিক আছে। ব্র্যান্ড বলতে কোম্পানি বোঝানো হচ্ছে কোনো একটা কোম্পানি, ধরেন যে মুকেশ আম্বানি এটা বানায় রাখছে, হ্যাঁ, মুকেশ আম্বানি এই ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করছে, এই কোম্পানি। আর আমরা হচ্ছে তাদের রিটেইলার হব, আমরা হচ্ছে তাদের রিটেইলার হব। তো রিটেইলার হইতে গেলে এখানে তার একটা ডিপো থাকে বা সরাসরি কোম্পানিই থাকে বলা যায়। আমরা সরাসরি কোম্পানিকে দিয়ে উদাহরণ দেওয়া যায়, আমরা সরাসরি কোম্পানির থেকে মাল নিব অথবা ব্র্যান্ডের থেকে মাল নিব, নিয়ে আমরা আমাদের মাঝখানে একটা পেপ সেন্টার ইউজ করব, পেপ সেন্টার যেখানে প্যাকেজিং করা, কিউসি চেক করা, এই ধরনের কার্যক্রমগুলো হয়, এবং এফএনএসকিউ লাগানো বা স্টিকার লাগানো। ভাই একটু মিউট রাখেন, যারা আনমিউট আছেন একটু মিউট রাখেন কাইন্ডলি। ফামিদা বোন আপনি একটু মিউট রাখেন, তারপরে আরও কয়েকজন আনমিউট আছেন, সবাই একটু মিউট রাখেন। আচ্ছা, আমরা মূলত কোম্পানি থেকে মাল কিনে আমাদের যে পেপ সেন্টার বা প্যাকেজিং সেন্টার আছে, কিউসি চেক করে যারা, বা আমাদের সমস্ত মালটা ঠিক আছে কিনা এদের চেক করে দেন আমরা অ্যামাজনে পাঠাবো। এটা হচ্ছে সিম্পল কথা। এখন ব্র্যান্ডের সাথে কেন কাজ করতে হবে বা ব্র্যান্ডের সাথে কেন কাজ করা উচিত, আমি যদি এক্সপ্লেনেশন দিই, বাংলাদেশে আমাদের নিভিয়া ব্র্যান্ড আছে, নিভিয়ার যে সফট কী বলে এটাকে, ক্রিম জাতীয়, যেটা আমাদের শীতের সময় ইউজ করি আমরা, তাই না? এই জিনিস একইভাবে কোম্পানিও সেল করতেছে, একই সাথে এটা আবার চক বাজার থেকেও এনে দোকানদাররা বিক্রি করতেছে। এখন আপনার আমার সাধারণ ভোক্তা হিসেবে কি বোঝার কোনো ক্ষমতা আছে? দুইটাই তো প্যাকেজিং একই রকম দেখতে, সব কিছু একই রকম দেখতে, আপনার আমার ধরার ক্ষমতা নেই। যদি দেখা গেল যে এখন তো অনেকে সচেতন আমরা মোটামুটি, যে আমদানিকারকে সিল টিল থাকতে হবে, তাহলে মোটামুটি আমরা ধরে নিব যে এটা অথেন্টিক। তারপরেও তো আমদানিকারকের সিল তো কম্পিউটার দোকানে গেলেও বানাই দেয়, তাই না? তো আমরা ধরেন যে একজন ভোক্তা, তো এখন আমাদের এক্ষেত্রে বোঝার কোনো ক্ষমতা নেই, তো এটা দোকানদাররা কপি মালও আমাদেরকে দিয়ে দিতে পারে। তো এই সূত্র ধরে আমরা যদি বলি, তাহলে অ্যামাজনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ব্র্যান্ডের সাথে অবশ্যই কাজ করার, যেন অথেন্টিক মালটা পাওয়া যায়, একই সাথে যেন হচ্ছে আমরা কাস্টমার কমপ্লেইন কখনো ফেস না করি বা কাস্টমারের হ্যারাসমেন্ট জিনিসটা আমরা কখনো ফেস না করি। যদি আমরা সেটা ফেস করি, তাহলে অ্যামাজন থেকে আমাদের ইনকোয়ারি হবে, পরবর্তীতে আমাদের নিজেদের দোকানগুলোই হচ্ছে সাসপেন্ডের আওতায় চলে আসবে বা আমাদের ঝামেলাটা বাড়বে আর কি। আচ্ছা, আমার কথা রিপিট হচ্ছে এখানে, মানে কেউ হয়তো বা লাউড দিয়ে রাখছে, একটু মিউট রাখেন সবাই। সার্ভিস নামে মমিন ভাই মিউট রাখেন, আরেকটা ভাই জয়েন করছে সার্ভিস নামে কেউ একজন, একটু মিউট রাখেন, সবাই মিউট রাখেন। আচ্ছা, ব্র্যান্ড বলতে এই আর কি। আর সাপ্লায়ারের বিষয়টা হচ্ছে যে, ধরেন যে এই নিভিয়ার কথা বলতেছিলাম, ধরেন যে নিভিয়া কোম্পানির মাল এই সাপ্লায়ারের কাছে পাওয়া যায়, এই সাপ্লায়ার, সেটা এবি সাপ্লায়ার ধরেন যেটা নাম, এই সাপ্লায়ারের কাছে পাওয়া যায়। এখন এই নিভিয়া কোম্পানির থেকে যেই সাপ্লায়ার সোর্স করে নিয়ে আসতেছে, তার কোনো প্রমাণ আপনি কি জানেন?
জানেন না, কারণ আপনি আমেরিকাতে নাই। দ্বিতীয়ত এটা দেখা গেল সাপ্লায়ার কই থেকে সোর্স করছে এটা কখনোই সে বলবে না, এবং আপনাকে দেখাবেও না, জানবেনও না যে এটা কোথা থেকে আসতেছে। তার মানে এক কথায় যে আপনাকে চোখ বন্ধ করে নিতে হবে। ধরেন আপনি এই মালটা নিলেন সাপ্লায়ারের কাছ থেকে, এই নিভিয়া ক্রিম নেওয়ার পরে আপনি এটা আপনার দোকানে বিক্রি করতেছেন, আপনি আপনার স্টোরে এটা সেল করতেছেন। স্টোরে সেল করার পরে একজন কিনে নিয়ে গেছে, কিন্তু মালটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আপনার কাস্টমার কমপ্লেন করলো যে ভাই অমুকের দোকান থেকে তো কিনে আনছিলাম, কিন্তু আনার পরে তো দেখতেছি অবস্থা খারাপ। তখন গিয়ে ধরেন যে অথরিটি ধরা হলো, অ্যামাজনকে অথরিটি হিসেবে আমরা ধরে নিলাম, যে আমাদের বাংলাদেশের আইন ধরে নিলাম। হ্যাঁ, এটা আপনার কাস্টমার। এই কাস্টমার যখন কমপ্লেন করলো এই অথরিটিকে, তখন এই অথরিটি কি আপনাকে ইনকোয়ারি করবে না? এই স্টোরকে ইনকোয়ারি করবে না যে ভাই তুমি এই মাল করতে পাইছো, তোমার ইনভয়েস দেখাও, অথরাইজেশন লেটার দেখাও, আসলে মালটা সঠিক কিনা তুমি কিভাবে জানো? আপনি কোনো কিছুই দেখাইতে পারবেন না। পরবর্তীতে সেই একই আমাদের গিয়ে ঝামেলায় ফাঁসতে হবে, সেই বিভিন্ন ইনকোয়ারির মধ্যে দিয়ে গিয়ে আমরা যখন অথেন্টিক এটা প্রমাণ করতে পারবো না, আমাদেরকে স্টোর সাসপেন্ড করবে। তো সর্বসাকুল্যে এক কথা হচ্ছে যে ব্র্যান্ডের সাথে কাজ করতে হবে। এবার আসেন যে হচ্ছে আমরা ব্র্যান্ডের সাথে কথা বলবো, তাই না? ব্র্যান্ডের সাথে কথা বলার সময় আমাদের হচ্ছে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমি এখানে কিছু পয়েন্ট লিখে রাখছি। ধরেন যে এবি ব্র্যান্ডকে আমি নক করব, এবি ব্র্যান্ডকে আমি নক করব। এখন এবি ব্র্যান্ডকে কি লিখব? এবি ব্র্যান্ডকে লিখবো যে ভাই আমি এই কোম্পানির সিও, আমি অমুক, আমার হচ্ছে কিনা আমি তোমার কাছ থেকে মাল কিনতে চাই, এবং আমি ইউএস বেস ই কমার্স করি ভাই অ্যামাজন এফবি। এরপরে তাকে পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে যে ভাই তুমি আমাকে অথরাইজেশন লেটার দিবা কিনা, ব্র্যান্ড অথরাইজেশন লেটার, এই পয়েন্ট উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার কাছে প্রাইস লিস্ট চাইতে হবে। এমন না যে আপনি 2-3 বার মেইল করে বলবেন, অবশ্যই প্রথম যে মেইলটা যাবে সেই মেইলের মধ্যে এগুলো উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে এমওকিউ, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, যে জিনিসটা। চতুর্থ হচ্ছে রিসেলার পলিসি, আপনি যে একজন তৃতীয় পক্ষ হিসেবে বিক্রি করবেন তার জন্য আপনার ক্ষেত্রে কোনো পলিসি আছে কিনা। ম্যাপ পলিসি, মিনিমাম অ্যাডভার্টাইজ প্রাইস গাইডলাইন, মানে দামের বিষয়টা এমআরপি যেরকম থাকে, যে এরকম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, আশা করি এগুলো বোঝেন আপনারা, তারপর আমি একটু বলতেছি। তো এই জিনিসগুলো আছে কিনা এটা ধরে আপনারা সার্চ করবেন, এটা ধরে ব্র্যান্ডকে অবশ্যই জানাইতে হবে এখানে। এখন কি লিখবেন মূলত? প্রথমে লিখলেন যে আপনি এখানে, আচ্ছা প্রথমে লিখলেন আপনি, যেটা আমি একটু করে নিচ্ছি। ধরেন যে প্রথমে আপনি লিখলেন যে ডিয়ার অমুক, যে ব্র্যান্ডের নাম। হ্যাঁ, প্রথমে ডিয়ার ব্র্যান্ডের নামটা লিখলেন। এবার আপনি বললেন যে মাই নেম ইজ, আপনার নাম দিলেন। আচ্ছা, এখানে আপনার নাম দিলেন। এরপরে হচ্ছে যে অ্যান্ড আই অ্যাম রিপ্রেজেন্টেটিভ, বা আমি রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড আই অ্যাম রিপ্রেজেন্ট, আপনার কোম্পানির নাম দিলেন এখানে। ঠিক আছে, এবার লিখলেন আপনি এখানে আচ্ছা, এবার এখানে লিখলেন আপনি যে ইউএস বেসড বিজনেস স্পেশালাইজ ইন ই কমার্স, একটা লাইন লিখলেন। এরপরে লিখলেন আপনি কোন ই কমার্স করেন, ঠিক আছে, কিন্তু আপনার ভাই ফোকাস কোনটা? তো আপনি এখানে লিখলেন উইথ এ প্রাইমারি ফোকাস অন অ্যামাজন এফবিএ প্রোগ্রাম। আপনি কিন্তু ডিরেক্টলি বলতেছেন না যে ভাই আমি অ্যামাজন সেলার, আমাকে মাল দাও। কথা বলার ধরনটা দেখেন এখানে। তারপরে দেখেন এবার আপনি এটা লিখলেন। আচ্ছা, আমরা এতটুকু প্রথম লিখলাম। তো আমরা এখানে কি কি লিখছি? প্রথমে লিখতেছি যে আমার নাম অমুক, আমি এই এলএলসির প্রতিনিধিত্ব করি, আমি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ই কমার্সের বিশেষত্ব করে, যার প্রাথমিক ফোকাস হচ্ছে অ্যামাজন এফবিএ, মানে মেন প্রাথমিক ফোকাস আপনার অ্যামাজন এফবিএ, এর বাইরেও আপনি সেল করেন বা এরকম একটা ধারণা দিয়েছেন।
আমরা আপনার সম্মানিত ব্র্যান্ডের সাথে অংশীদারের সম্ভাবনা নিয়ে উৎসাহিত এবং অ্যামাজন আপনার পণ্যগুলি পুনরায় বিক্রি করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এরকম একটা কথা লিখলেন তাকে। এরপরে আপনি এই যে এখানে এই যে জিনিসগুলো আমি তুলে ধরছিলাম, এবার ধরেন যে ওকে আপনি এগুলো লিখবেন যে ভাই তুমি আমাকে এই জিনিসগুলো দিবা কিনা তোমার সাথে কাজ করতে গেলে। আচ্ছা, এটা লিখবেন সেকেন্ড, যে সে এই জিনিসগুলো দেবে কিনা। এরপর আপনি লিখবেন, এখনো জয়েন করতেছে সবাই, কি জয়েন করলো না। আচ্ছা, এরপরে আপনি লিখলেন যে আমাকে এই 4টা পয়েন্ট লিখলেন। লেখার পরে এখানে আপনি লিখলেন এবার যে ভাই আমি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করি এবং আমি ব্র্যান্ডগুলোকে সেইভাবে সম্মান করি যেন ব্র্যান্ডের কখনো ক্ষতি না হয়। হ্যাঁ, এগুলো আমি বাংলাতে বলতেছি, আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজায় লিখবেন। আমি প্রাথমিক কেমনে হবে জিনিসটাকে একটু বোঝাই দিলাম। এরপরে গিয়ে হচ্ছে যে লিখবেন যে থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন পার্টনারশিপ। তারপরে গিয়ে আপনার নাম আপনি যে কোন এলএলসি থেকে বলতেছেন, ফোন নাম্বার হাবিজাবি দিয়ে ইমেলটা ক্লোজ করবেন। তবে প্রথম মেইলের মধ্যে যেন এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো একই সাথে আপনার প্রথম মেইলে যখন এই জিনিসটা থাকবে, প্রথমত ব্র্যান্ড ইনশিওর হয়ে যাচ্ছে যে আপনার প্রাইমারি ফোকাস হচ্ছে অ্যামাজন FBA। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেছেন যে ব্র্যান্ড অথরাইজেশন আমাকে দেবে কিনা সে, প্রাইস লিস্টটা আপনি নিয়ে নিতে পারতেছেন, তারপরে মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটা জানতে পারতেছেন, কারণ আপনার তো এমওকিউ আপনার একটা টার্গেট আছে তো, তাই না, যে আমি এই টাকার ভিতরে মালগুলো কিনবো। স্ক্রিন কি শেয়ার আছে মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রিসেলার পলিসি বা তাদের কোনো পলিসি আছে কিনা এই সম্পর্কেও আপনি জানলেন। মোটামুটি এইভাবে প্রথম মেইলটা ক্লোজ করতে হবে। এরপরে কি ব্র্যান্ড তো রিপ্লাই দিলে তারপরে কি বলতেছে সেইটার উপর বেস করে আপনি রেসপন্সটা করবেন এখানে। আচ্ছা, মেইল লেখার পার্টটা এতটুকু। আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অ্যামাজনে অনেকে বুঝে বা না বুঝে বা বিভিন্ন আমাদের তো মানে বাংলাদেশে পীর বাবার অভাব নাই, তো বিভিন্ন পীরের কথা শুনে এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে বসে থাকেন, যে মোটামুটি রাতারাত্রে বিজনেস করে বিলিনিয়ার এই ধরনের চিন্তা অনেক পীর বাবা দেখায়। তো অনেকে আছে সেই কোর্স করে আর কি করেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে গেলে প্রথমত ধরেন যে বাংলাদেশের নাগরিক, ধরে নিলাম বাংলাদেশের আপনার নাগরিক আপনি। এখন আপনার দেশের আইন ধরেন খুবই কড়া। প্রথমত আপনি কি লাইসেন্স ছাড়া একটা দোকান ওপেন করতে পারবেন? কখনো লাইসেন্স ছাড়া কোনো একটা দোকান কখনোই ওপেন করা প্রথমত সম্ভব না। আচ্ছা, তাহলে যদি আপনার লাইসেন্স ছাড়া কোনো একটা দোকান ওপেন করা না সম্ভব হয়, তাহলে আপনি কোন সাহসে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে যান? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে এই ব্র্যান্ডের কাছে, এই যে ব্র্যান্ডের কথা নিয়ে আমরা প্রথমে বলতেছিলাম, এই ব্র্যান্ডের সাথে যখন আপনি কাজ করতে যাবেন বা সাপ্লায়ারের সাথে, তবে ব্র্যান্ড সাজেস্টেড সাপ্লায়ার হইতে হবে। ব্র্যান্ড সাজেস্টেড সাপ্লায়ার হলে সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এই ব্র্যান্ডের সাথে যদি বা কোম্পানির সাথে যদি আপনি কাজ করতে যান, আপনার কি ডকুমেন্ট চাইবে না যে ভাই তোমার বিজনেসটা কোথায় রেজিস্টার্ড এবং কি রিলেটেড রেজিস্টার আমাকে দেখাও, তোমার লাইসেন্সগুলো দেখাও। আপনি তখন কি দেখাবেন তাকে? যদি আপনি বলেন যে ভাই আমি তো আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করেছি মূলত কিছুদিন একটু টেস্ট পারপাসে, তো তোমার মালগুলো নিয়ে দেখি যে টেস্ট পারপাস যে আসলে বিক্রি হয় কি না, আপনাকে ব্র্যান্ড একদম কোনো মানে সরাসরি রিজেক্ট করে দেবে একদম। কারণ মানে বাস্তবে এরকম হয় না কখনো। হ্যাঁ, এরকম হয় যে ওই যে সৌদিতে দেখবেন যে বিভিন্ন মেন্টররা করে, বা দুবাইতে বিভিন্ন পীর বাবারা আছে, ওরা মার্কেট থেকে ওই যে বাকালা না কি বলে, অনেকে বোঝে এই জিনিসটা, আমি পরে বুঝেছি যে বাকালা বলতে দোকান, বাইরের স্টোর থেকে দোকান থেকে কিনে নিয়ে এসে ওরা কি করে সরাসরি অ্যামাজনে কপি লিস্টিং করে দেয়। এই কপি লিস্টিং করে দিয়ে এটা পুরোপুরি অবৈধ। আপনার একটা ব্র্যান্ড রেজিস্ট্রিতে না ঢুকে আপনি অন্যের মাল নিয়ে বিক্রি করতেছেন কপিতে, তাহলে এই জিনিসটা যদি কিছুদিন চলার পরে আপনার তো ইনকোয়ারি হবে, ইনভয়েস যাবে, ডিরেক্ট ইনভয়েস যাওয়ার পরে ওই সে একই কথা
এইভাবে যদি কাজ করতে যান দিন শেষে গিয়ে ধরা খাবেন, ভালো মতো ধরা খাবেন। প্রথমে মেন্টরে দিবেন 15,000, এরপরে গিয়ে মেন্টরে প্রথম কোর্স বাবদ দেবেন হচ্ছে 15,000। এরপরে যে মেন্টর আবার বলবে যে ঠিক আছে তাহলে 20,000 টাকার মাল কিনতে তো হবে, এবার 20,000 টাকা পাঠাও, 20,000 টাকা পাঠাও। 20,000 টাকা প্রথম দেবেন, দেওয়ার পরে দেখবেন যে 8-10টা সেল হচ্ছে, আপনি তো মহা খুশি। হ্যাঁ, আপনি তো মহা খুশি যে 8-10টা সেল হচ্ছে। এবার আপনি চিন্তা করবেন যে তাহলে তো আরও মাল বাড়ানো দরকার, তাই না? আপনার মেন্টরের আবার এখানে কমিশন আছে, আপনার মেন্টর আবার 15,000 টাকার মাল কিনবে আর 5,000 টাকা তার পকেটে রেখে দেবে, এটা আবার তার বাড়তি ইনকাম। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তার বাড়তি ইনকাম, মানে আপনার মাথার উপরে কাঁঠাল ভাঙবে আর দিন শেষে আপনি ঠকবেন। এবার আপনি পরে এবার যখন 8-10 পিস বিক্রি হবে তখন মেন্টর বলবে আবার যে ভাই 20,000 টাকার মাল দিয়ে তো কিছু হয় না, আরও 50,000 টাকার মাল কিনতে হবে, 500 টাকার মাল কিনতে হবে। আপনি বলবেন যে আরে বিক্রি তো হওয়া শুরু করেছে, আপনি তো লাভও জানেন না যে লাভ কত বা লস কত হচ্ছে, এটা আপনি ক্যালকুলেশন বুঝবেন না। যদি আপনি খুবই ধূর্ত হন বা এই বিষয়ে ভালো নলেজ থাকে তখন আপনি ধরতে পারবেন। তখন আপনি আবার দিবেন 50,000 টাকা, সেই মাল কিনবে 30,000 টাকার, সে মাল কিনবে 30,000 টাকার, আবার 20,000 টাকা তার পকেটে থেকে গেল। তাই এইভাবে সে 25 আর 15 সে আপনার দিয়ে মোটামুটি কত 25-40-40,000 টাকার মতো প্রায় তার ইনকাম থাকলো। কিন্তু আপনার দিন শেষে গিয়ে ধরা খাইতে হবে। এই জিনিসটা, এই ধরাটা খাইছে হচ্ছে ইন্ডিয়ার এক ভাই আছে, এখানে জয়েন করছে কিনা আমি জানি না, দেওয়ান নামের এক ভাই সম্ভবত, উনি এই ধরাটা খাইছে। এখন সর্বশেষ সেই স্টোর ক্লোজ করার জন্য এখন রাত দিন চোখের ঘুম হারাম করে দেও, মানে আমাকে ফোন কল দিচ্ছে। এখন তার অলরেডি স্টোরে 100 পিস মাল রয়েছে। এখন এনিহাউ যদি এই অবস্থায় তাকে সেকশন 3 দিয়ে বসে, এই অবস্থায় যদি সেকশন 3 দিয়ে বসে যে এই মাল কোন জায়গায় পাইছে, তার কি অ্যান্সার দেবে? সে কি বলবে যে ভাই আমি অমুক পীর বাবার থেকে মাল নিয়ে এসেছিলাম? এখন অ্যামাজন কি এগুলো বুঝবে? তার কি বোঝার দরকার আছে এগুলা? তো বিষয় হচ্ছে যে যাই করেন অথেন্টিকভাবে করবেন, ভালোভাবে নামলে বিজনেস করার মতো করবেন, না করলে নাই। মোটামুটি এই এক্সপ্লেনেশন ছিল। এখানে ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই জিনিসটা লেখাটা কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিছি। এখন বাকিটা আপনারা আপনাদের মতো সুন্দর করে লিখবেন। এখন কে কত ভালো লিখতে পারেন সেটা লিখে লিখে আপনারা গ্রুপেও দিতে পারেন। তারপরে লিখে টিকে আমাদের যে ফেসবুক পেজ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে দেখা গেল আপনারা লিখে লিখে সেন্ড করতে পারেন। এতে করে কি হবে যে সবাই যখন দেখবেন বা সবাই সবারটা আলোচনা করবে তখন কি আরও নতুনত্ব বিভিন্ন জিনিস বের হবে বা আপনার লেটারটা আরও সুন্দর হবে এই জিনিসটা প্র্যাকটিস করলে। আশা করি এই জায়গাটা সবাই ক্লিয়ার। যদি কারোর প্রশ্ন থাকে এই বিষয়ে এখন বলা শুরু করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, বলেন। হুম হুম আচ্ছা, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরের লিস্ট দেওয়া থাকলেও আপনি যদি ব্র্যান্ডকে আগে মেসেজ করতে হবে, ব্র্যান্ড যদি অনুমতি দেয় সেই অনুমতি নিয়ে তারপরে ডিস্ট্রিবিউটরের কাছে যাইতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটে থাকতেই পারে, কিন্তু ওয়েবসাইটে থাকার পরেও আপনি অনেক সময় ব্র্যান্ড যদি সাপ্লায়ারকে মেসেজ দেন, ওর সাপ্লায়ারকে অনেক সময় তারা রেসপন্স নাও করতে পারে। কিন্তু আপনি যদি ব্র্যান্ডের থেকে অনুমতি নিয়ে যান তখন তারা হ্যাঁ না একটা উত্তর দেয় ভালো মতো। কিন্তু আপনি আগে গেলে আপনাকে পাত্তাও দিবে না, এরকম হয় বিভিন্ন সময়। আজকেই হয়েছে একজনের সাথে এরকম। একটা হিউম্যান কে এটা ভাই? আচ্ছা, আপনারা এক একজন করে প্রশ্ন বলতে পারেন। যে তাফিম ভাই প্রথম বলতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে ভাই। আচ্ছা, তাফিম ভাই যদি প্রশ্ন না থাকে, সাখাওয়াত ভাই প্রশ্ন বলতে পারেন। ও আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, কেমন আছেন? জি জি ভাই বলেন। হুম, ওটা অফলাইন স্টোর দেখাচ্ছে যে আপনি তার প্রোডাক্টগুলো অফলাইনে কোথা থেকে বাই করতে পারেন।
আপনি ধরেন যে যে তার মালগুলো রিটেইল করে তার কাছ থেকে যদি কিনতে যান তাহলে তো আর আপনার দামে পোষাবে না, কারণ আপনার তো দরকার হোলসেলে মাল কেনা, তাই না? তো এই জন্য ব্র্যান্ডকে আগে মেসেজ করতে হবে। তাহলে হয়তো বা ওই ব্র্যান্ডটা কোনোভাবেই হয়তো অন্য কাউকে মাল দিবে না, বা তারা একমাত্র অফলাইন ছাড়া হয়তো বিক্রি করেই না, বা কোনো একটা অবশ্যই সূত্র তো একটা থাকবে, হয় তার ভিতরে কন্ট্যাক্ট আস ফ্রম থাকবে, তারপর হচ্ছে আপনার বা টার্মস অফ কন্ডিশন বা এফিকিউতে হচ্ছে তবে এটাই সিক করবেন, আপনি ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন সবসময়। ভাই হিউম্যান নামে যে ভাই আছেন, হ্যাঁ আপনার যদি ভালো না লাগে বের হয়ে যান, গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। আমি একদিন বলেছি যে আমার সেল রিলেটেড কোনো প্রশ্ন করবেন না, আপনি এখান থেকে কতটুকু নলেজ নিতে পারতেছেন নিলে নেন, আর না হলে গ্রুপ থেকে বের হয়ে যান ভাই, আমার কোনো কিছু সমস্যা নেই। অযথা এই প্রশ্ন করেন কেন ভাই যে আপনি সেল করতেছেন, আমার সেল দেখে আপনি কি করবেন বলেন? আমার সেল দেখে আমার টাকা আমি আপনাকে দিয়ে দিব? আপনি আসছেন শেখার জন্য, এখান থেকে কতটুকু নলেজ নিতে পারতেছেন সেটা নেন না ভাই। আরিফিন ভাই কন্টিনিউ করেন। হিউম্যান ভাই, আপনার যদি প্রশ্ন থাকে আপনি আনমিউট করে কথা বলেন আমার সাথে, কি বিষয়ে বলতে চান বলেন, আমি শুনি আপনার সাথে। আপনি কতদিন আছেন গ্রুপে আমি ঠিক জানি না, কিন্তু মোটামুটি যারা গ্রুপে আছে তারা মোটামুটি আমার সম্পর্কে জানে। আপনি যদি একটু আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন, আমি শুনি। অযথা অযথা আপনি হচ্ছে অন্য মানে সংকোচ তৈরি করবেন না। আপনার আমি যেভাবে দেখাইছি এরকম কয়টা মেন্টররে ডেকে নিয়ে আসেন তো, দেখাইছে আপনারে, দেখান তো আমাকে কয়টা মেন্টর এই সমস্ত বিষয়গুলোকে বোঝাইছে, একটু দেখান আমাকে ভাই। যাই হোক, বাদ দেন ভাই, আপনি আমাকে কল দিন হিউম্যান ভাই, আপনার যা প্রশ্ন আছে আমি আপনাকে পার্সোনালি বলবানি, আপনি আপনার কি প্রশ্ন আছে আমাকে পার্সোনালি বলেন, আর যদি এখানে বলতেছেন সেটাও আপনি আনমিউট করে বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে আরিফুন ভাই, কন্টিনিউ করেন আপনি আপনার প্রশ্ন। হুম। ইনস্টাকার্ট কি ভাই ব্র্যান্ডের নেম? হুম। হ্যাঁ, এটা কোনো অ্যামাজনের ইনভয়েসও অলমার্ট অ্যাকসেপ্ট করবে না, অলমার্টের ইনভয়েসও অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা তাদের টার্মস অফ কন্ডিশনে এই জিনিসটা বর্ণনা করে দিয়েছে যে কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী থেকে মাল নিয়ে এসে আমাদের কাছে বিক্রি করলে এই ধরনের কোনো কিছু আমরা অ্যাকসেপ্ট করবো না। হুম 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 বুঝতে পারিছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনার না, এই ধরনের কোনো ইনভয়েস অ্যাকসেপ্ট করবে না অ্যামাজন, বুঝতে পারছেন? কারণ আপনি তো প্রথমত ব্র্যান্ডের থেকে সোর্স করেননি, দ্বিতীয়ত তার সাপ্লায়ারের থেকেও না, এবার তৃতীয়ত হচ্ছে আপনি তার মাল যে রিটেল করতেছে তার থেকে কিনে নিয়ে আসতেছেন, তাই না? এটা কিন্তু ব্র্যান্ড অথরাইজ করে দিছে, কিন্তু আপনি তো তার থেকে নিয়ে পোষাইতে পারবেন না, আর সে আপনাকে ওইভাবে ইনভয়েস তো দিবেও না, তারা অফলাইনে সেল করে। আপনি যেমন দেখবেন যে টার্গেট নামের ওয়েবসাইট আছে বিভিন্ন ব্র্যান্ডের, ওখানে ভয় টু বাই দিয়ে টার্গেট লেখা থাকে, তারপরে আপনার ওই যে কসকো না কি নাম যেন এরকম বিভিন্ন থাকে যারা বড়। হ্যাঁ 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 হ্যাঁ, তো এইদের কাছ থেকে মাল নিয়ে কিন্তু আপনি কখনোই পোষাইতে পারবেন না, কারণ আপনি দেখবেন যে অ্যামাজনে এক রেট, আবার ওখানে দেখবেন যে তার চেয়ে বেশি রেট, কারণ আপনাকে তো তারা বাল্ক কোয়ান্টিটিতে মাল দিবে না কখনো, বা ওই যে হোলসেলে মাল দেবে না, কারণ তারা তো কিনে নিয়ে আসতেছে তাদের থেকে রিটেল পারপাসে। রাইট রাইট রাইট, দিলে ওর রেটে পোষাতে পারবে না। হুম। এটা
এটাতে কাজ করা রিস্কই হবে ভাই, যেটা সত্যি কথা, কাজ করা রিস্কই হবে। প্লাস কারণ ওরা তো আপনাকে অথরাইজেশন লেটারও দেবে না কখনো, বা ওরা সোর্স করেছে কিভাবে সেটা সম্পর্কে দেখাবে না, বুঝতে পারছেন? তো সব মিলে আপনি একটা রিস্কেই থাকবেন আর কি। আর এরপরেও তাদের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে কিনা এ বিষয়েও কোনো আপনি সিওরিটি পাবেন না। হ্যাঁ, তাদের থেকে আপনি বাই করতে পারবেন, কিন্তু আপনি তাদের থেকে বাই করে নিয়ে আসতে পারবেন, কিন্তু অ্যামাজন যে অ্যাপ্রুভাল দেবে ওইটার পারপাসে এরকম কোনো ইনসিওরিটি নাই কিন্তু। তো সব মিলে রিস্কে পড়ে যাইতে হবে, ঠিক আছে? কারণ টার্গেট বা এই যে কস্কো হোলসেল নাকি এগুলো আছে, এরা কিন্তু রিটেইল করে, আপনি দেখছেন এদের স্টোর আছে অফলাইনে। হ্যাঁ, কোলাবোরেশন থাকে, তারা অফলাইন স্টোর করে। জি জি জি, এগুলো এই জন্য ওইটা করা যাবে না। আপনার টার্গেট রাখতে হবে যে ব্র্যান্ডের সাথে প্রথমত কমিউনিকেশন করা, ব্র্যান্ড যদি রেসপন্স করে ভালো, না হলে তাকে কল দিয়ে রেসপন্স করানোর চেষ্টা করতে হবে। অনেক সময় কল রেসপন্স করতেছে না, তো তবে 4 দিন 5 দিন বা 7 দিন পর তাকে একটু ফলো আপ দিতে হবে। কারণ ধরেন যে আপনি আজকে রাত 12টার সময় মেইল করলেন, রাত 12টা, এখন তারা মনে করেন যে আজকে রাত যদি আপনি 12টা করেন, তাইলে মনে করেন যে ওরা তো প্রতিনিয়ত ওদের কাছে মেইল ঢুকতে থাকে, এক এক মিনিটে না হলেও 50টা 60টা বা 30টা এরকম মেইল ঢুকতে থাকে। আপনার মেইলটা তো পরপর পরপর কই যে হারাই যাবে এটা তো দেখেন। এখন ওখানে যদি 5 জন মানুষ কাজ করে, তা 5 জন নাকি ডেইলি ধরেন যে 500 জনের সাথে কথা বললো, তার বেশি তো না। এখন ওই 500 জনের ভিতরে যদি আপনি না থাকেন, তাহলে তো আর আপনার রেসপন্স করবেন, এই জন্য একটু ফলো আপ দেওয়ার চেষ্টা করবেন। আর ব্র্যান্ড যদি সরাসরি আপনাকে বিএসডি বলি আমি, বা হচ্ছে ব্র্যান্ড সাজেস্ট ডিস্ট্রিবিউটার, যদি ব্র্যান্ড আপনাকে ডিস্ট্রিবিউটার সাজেস্ট করে দেয়, ব্র্যান্ডের থেকে স্ক্রিনশটটা নিতে হবে যে ব্র্যান্ড আমাকে এই যে তোমার কথা বলেছে, এই জন্য আমি তোমার কাছে আসছি, এইটা নিয়ে আপনি এই ডিস্ট্রিবিউটারের কাছে পাঠাবেন। আশা করি বোঝাইতে পারছি। হুম হুম হুম। না, তবে ডিস্ট্রিবিউটার আপনাকে এলওএ না দিলেও আপনাকে হচ্ছে যে তারা আপনার আপনার কাছে প্রুফড আছে যে ব্র্যান্ড আপনাকে তার তার কাছে পাঠাইছে, আপনার কাছে এই প্রমাণটা কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং আপনাকে যদি কখনো ধরেও, আপনি বলবেন যে ভাই দেখো আমি ওদেরকে নক করেছিলাম, ওরা আমাকে তার অথরাইজ ডিস্ট্রিবিউটারকে সাজেস্ট করেছে, যার ফলে আর হচ্ছে তার যে ডিস্ট্রিবিউটার আছে সে আমাকে অথরাইজেশন লেটার দেয়নি। এইভাবে আর কি স্কিপ করতে হবে জিনিসটাকে। হ্যাঁ, স্ক্রিনশটটা প্রুফ থাকবে এবং প্লাস আপনার মেইলটাও প্রমাণ হিসেবে দাঁড়ায় থাকবে। মানে এক কথায় সৎভাবে আপনি যাচ্ছেন। তো যখনই এদিক সেদিক করে ফেলবেন তখনই ওরা ধরে ফেলবে। কারণ আপনার আমার মতো, আপনার আমার চেয়ে 100 গুণ বুদ্ধি বেশি এরকম লোক ওখানে বসে আছে। আপনি তো মোটামুটি সেকশন 3-র ইয়েটা দিছিলেন, আপনি জানেন যে ওদের ইন্টারভিউটা কেমন হয়। একদম ভিসা কনসুলার যেভাবে না ওইভাবে নিতে থাকে। ওরা এক একটা প্রশ্ন 3বার করে জিজ্ঞেস করে, 3বারের মধ্যে যদি আপনি রং হয় 3বারই, তাহলে ওইটাকে নোট আউট করে রাখে যে এটা রং। পরবর্তীতে দেখা গেলো তাৎক্ষণিক ছাড়বে, তারপরে যে আপনাকে সাসপেন্ড করবে বা ডিঅ্যাক্টিভ করে দিবে, এরকম ঝামেলা করবে আর কি। এখন ভাই ওগুলো তো আসলে ওনাদের আব্বুদের কোম্পানি। এখন বিষয় হচ্ছে ওনার আব্বুদের কোম্পানি ওনার জন্য হালকা, এখন আমার আপনার জন্য কঠিন, বুঝছেন? ভাই আমি এমনও দেখলাম, আপনাদের গ্রুপে আমি দিছিলাম যে একজন বলতেছে আমার কাছ থেকে কোর্স নিলে সেকশন 3 আসবে না। হ্যাঁ, এরকমও কথা বলতেছে। দেখলাম, আমি জানি না হিউম্যান উনি কোন ভাই বা কে উনি, আমি জানি না ঠিক। তো উনি গ্রুপ থেকে লিভ নিছে, কিন্তু এরকম 1-2 জন গেলে আমার কিছু যায় আসে না। মানে এরকম মানুষ থাকাচ্ছে, বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা না করে সে আমার টানে টানাটানি শুরু করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা স্বাগত গাড়িতে ছিল। এবার সার্ভিস কর্পোরেশন, ভাই আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন।
আছেন? আচ্ছা, শাকত ভাই আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন তাহলে। আচ্ছা ঠিক আছে, সার্ভিস কর্পোরেশন ভাইয়ের প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, তাহফিম আহমেদ ভাই বলেন আপনার প্রশ্ন। হুম। হ্যাঁ, ওই যে ফেক এসএসএন ব্যবহার করে 3 দিনে 1 ঘন্টায় এসএস ইআইন বের করা যায়, যেটা পরবর্তীতে গিয়ে আপনার পুরো এলএলসিটা বাদ করে দেবে আর কি আরআইএস থেকে। আচ্ছা, আপনি আমাকে হচ্ছে মিটিং শেষে কল দিয়েন। আমাদের সার্ভিস, আপনি গ্রুপে আছেন কতদিন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে আপনার হচ্ছে মিটিং শেষে কল দিয়েন, আপনার এলএলসি সম্পর্কে বিস্তারিত বোঝাই দেবেন। এছাড়া বেসিক ভিডিওগুলো কি আপনি দেখছিলেন? না না, ইউটিউব না, ইউটিউব না, আমাদের গ্রুপ থেকে যে ভিডিওগুলো আমি দিছিলাম সেগুলো সম্পর্কে কি দেখছিলেন? আচ্ছা, বুঝতে পারছি, তার মানে আপনার জিরো নলেজ আর কি। জি ভাই, জি জি। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম। পিন করে দিলে তো অনেক লিঙ্ক, তো এখন পিন করে দিলে মাঝে মধ্যে আর কি ওইটা কি করি যে সকাল বিকেল একবার করে ফরওয়ার্ড করি, যে অনেকে নতুন জয়েন হয়, অনেকে তো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা করো। তাফিম ভাই, আপনি আমাকে কল দিয়েন, বুঝতে পারছেন? আপনার মানে নলেজ অনেক কম আছে এই বিষয়ে, ঠিক আছে? আমার মনে হয় যে আপনার এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি বোঝা উচিত, তারপরে এই বিষয়ে আগানো উচিত। হুম হুম হুম। ইউকের ক্ষেত্রে হইলে আসে এলটিডি, হ্যাঁ। আর ইউএস এর ক্ষেত্রে আসে আপনার এলএলসি, ঠিক আছে? এলএলসি। এখন আপনার হচ্ছে যে আপনার বোন কি উনি স্টুডেন্ট না ওখানকার সিটিজেন? আচ্ছা, সিটিজেন, সিটিজেন হইলে উনি ওনার নামে যদি স্টোর ওপেন করাইতে পারেন অনেক বেশি সুযোগ থাকবে আর কি আপনার জন্য। তবে ভার্চুয়ালি আপনাকে কাজ করতে হবে ওনার সাথে, মানে আপনাকে ইউজার অ্যাক্সেস নিতে হবে আলাদাভাবে, এবং এর এগেনস্টে এগ্রিমেন্ট লেটার রেডি করতে হবে। ঝামেলা আছে, সেকশন 3 যখন আসবে তখন ওনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে, যে আপনি কে। আপনার যদি বলেন যে আমি তার আপন ভাই, তাও হবে না, ওটা মানবে না কোনো কিছু তারা। ওর সব কাগজ কলমে থাকতে হবে, বুঝতে পারছেন? আপনার এই বিষয়ে আমি সমস্ত কিছু একটু মিটিংয়ের পরে বলি, কারণ এখানে অনেক কথা বলতে হবে আপনাকে, দেখা গেলো আপনাকে আধা ঘন্টার উপরে আমাকে বোঝাইতে হবে শুধু। এজন্য যদি একটু পরে বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে, হুড়োতাড়ার মধ্যে বললে আপনিও বুঝবেন না, ঠিক আছে? আর আপনি একটু বেসিক ভিডিওগুলো আপনি আচ্ছা, বেসিক ভিডিওগুলো দেখে নিয়ে আমি আপনাকে দিয়ে দিব না, যাই হোক মিটিং পরে আমাকে কল দিয়ে রাত্রে। ঠিক আছে। আচ্ছা, আবুল কায়ুম ভাই, আব্দুল কায়ুম ভাই প্রশ্ন ছিল মনে হয় ভাই একবার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হুম। হ্যাঁ, এটা প্রয়োজন অনেক সময় পড়ে, যে আপনি ধরেন তাকে 4-5 বার মেইল দিছেন, তারপরে সে আপনার হচ্ছে কিনা রেসপন্স করতেছে না, তখন দেখা গেল আপনাকে ফোন দিয়ে এটা বলতে হবে যে এমন না যে আপনি আমাকে মাল দিবা কিনা এই সেই এরকম না, আপনি বলতে হবে যে আমি তো একটা মেইল করেছি, তুমি কাইন্ডলি একটু সময় হবে কিনা তোমার দেখার জন্য। তখন সে আবার মেইল নাম্বারটা ইয়া চাই, মানে স্পেলিং বলতে পারে, ওইটা আবার বলার সিস্টেমটা আবার অন্যরকম। যেরকম
আপনার হচ্ছে এরকমভাবে বলতে হয় যে বি ফর বল, আর ফর রোল, এ ফর অ্যাপেল। হ্যাঁ, কারণ মানে এক্সটেন্ট বোঝা যায় না না হলে। এন ফর হচ্ছে আপনার নাল, ডি ফর ডগ, এইভাবে এক্সপ্লেনেশনগুলো বোঝাইতে হয়। তখন ওরা এইভাবে পুরো মেইলটা খুঁজে নিয়ে এবার আপনার মেইলে কি লিখছেন এটা দেখে। বুঝতে পারছেন? সেকশন 3 বিষয় হচ্ছে যে সবার ক্ষেত্রেই সেকশন 3 আসবে, এবং সেটা আপনার তাদের কাছে যখনই সন্দেহভাজন মনে হবে বা আপনার ভেরিফিকেশন নিতে ইচ্ছা হবে বা মন চাবে তাদের, আপনাকে তখনই সেকশন 3 দিয়ে আটকায় আপনাকে ডাকবে যে কি দেখি অবস্থা আপনার। বুঝতে পারছেন? ভাই মনে হয় মিউট হয়ে গেছে। ঠিক আছে ভাই, এটা ডিপেন্ড করে ওদের উপরে। হ্যাঁ, যেহেতু ওরাই তো এখন সবকিছু, এখন আপনাকে ডাকলে তো আপনাকে যাইতেই হবে, তাই না? এটাই আর কি। ঠিক আছে ভাই। জি ভাই বলেন। হুম হুম। না, সেম এলএলসিতে আরেকটা স্টোর ওপেন করা যাবে না। মানে এই ক্ষেত্রে খুব, আমি বললাম না যে ভাই এই বিষয়গুলো খুব সেনসিটিভ। মানে এই খেলনার মতো আমরা খেলবো ওরকম হবে না। প্রফেশনালি একদম মেনটেন করে যাইতে হবে আপনাকে জিনিসগুলো। বুঝতে পারছেন? ওইটা কি করে অনেকে দেখবেন 1 ঘন্টার মধ্যে আইন দিয়ে দিচ্ছে। এরা কি করে জানেন? এরা হচ্ছে যে আরআইএসে ফেক এসএসএন দেয়, যেটা ওই যে আমি আগের দিনও বলছিলাম টেলিগ্রামে বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এরকম ফেক এসএসএন নাম্বার এগুলো পাবলিশড হয়। হ্যাঁ, তো এইগুলো নিয়ে ওরা আবার বাই করে, এগুলো আবার ওই যারা ইনলিগাল কাজ করে এদের সাথে সম্পর্ক থাকে। তো এরা এগুলো নিয়ে ওই আরআইএসকে দেয়, দিলে আপনার আরআইএস তো যেহেতু আপনি ইউএস সিটিজেন মানে আপনাকে সাথে সাথে সার্ভিস দিতে বাধ্য। আরআইএস ওরা সাথে সাথেই দেয় এটা। মানে এইটাকে নিয়ে আপনাকে যদি দিয়ে দেয় তা আপনি আর একজনের এসএসএন ব্যবহার করলে এই জিনিসটা যে করলেন, পরবর্তীতে যখন ইনকোয়ারি হবে তখন কি আপনি ধরা পড়বেন না? নর্মালি আপনার 20 দিন মতো বা 25 দিন, তার কমেও চলে আসে যদি কোয়ার্টার। এখন যেমন ফেব্রুয়ারি লাস্ট চলতেছে, এখন একটু ফ্রি আছে, 10-15 দিন 20 দিনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অনেকে 21 দিন লাগে, কারোর 1 মাসও লাগে, অনেকের 15 দিনেও হয়ে যায়। এটা ডিপেন্ড করে যে আপনাকে ফ্যাক্স করার উপরে বা আপনার কল করার উপরে, কারণ ওদের কলে তো পাওয়া যায় না এইভাবে। হিউজ টাইম নিয়ে ওটা মেনটেন করতে হয়। আবার দেখা গেলো আমাদের ল ফার্মাররা যেটা করে, ওরা হচ্ছে ওদের সাথে ফিজিক্যালি ডিল করে যায়, এক্ষেত্রে দেখা গেলো কিছুটা একটু দ্রুত হওয়ার চেষ্টা করে ওরা আর কি। হ্যাঁ, আমি আমি প্রত্যেকটা এলএলসির ইউনিক অ্যাড্রেস দিই, এবং এই বিষয়ে যারা ডকুমেন্ট পেয়েছে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারোর কোথাও প্রবলেম হয়েছে, আল্লাহর রহমতে। ঠিক আছে ভাই, আপনার আর প্রশ্ন আছে? ঠিক আছে, আমাদের রাজীব ভাই আছে। আছেন ভাই আপনি? আজকে জয়েন করেছে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আমাদের পেইড গ্রুপের মেম্বার রাজীব ভাই। ঠিক আছে রাজীব ভাই, আপনার প্রশ্ন আছে কোনো?
আচ্ছা ঠিক আছে, আপনার যে প্রশ্ন আছে আপনি আপনাদের পেইড গ্রুপে করেন, ইনশাআল্লাহ আশা করি বোঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই আছেন? সাইফুল ইসলাম ভাই প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা রিম শেখ কে আবুন, আপনি প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন নাই, আচ্ছা ঠিক আছে। মমিন ভাই আছেন? মমিন ভাই আপনি আমাকে কি যেন একটা প্রশ্ন করছিলেন, আমি একটু ব্যস্ত ছিলাম ভাই, এই জন্য রেসপন্স করতে পারিনি এই সময়। আপনি থাকলে একটু সাড়া দিন আমাকে। আচ্ছা মোহাম্মদ ওমর ফারুক ভাই আছেন? প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা মেজবাউ, জি ভাই, হ্যাঁ ভাই। কোনটা সম্পর্কে? ম্যাপ পলিসি হচ্ছে যে এমআরপি যেরকম না, আমাদের একটা প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা থাকে না, যে সর্বোচ্চ ধরেন যে আপনি 80 টাকা পর্যন্ত সেল করতে পারবেন, এরকম লেখা থাকে তাই না? তো অনেকে আপনি তো এর বেশি তো আপনার নেওয়ার ক্ষমতা নেই তাই না, হয় এমআরপি থেকে অনেক কমে নিতে হবে, কারণ এটা যদি 80 টাকা লেখা থাকে দোকানদাররা মোটামুটি এটা 60 টাকার মধ্যে পায় তাই না? আপনি সেখানে 70 টাকা বিক্রি করলেন, 75 টাকা বিক্রি করলেন, কিন্তু 80-র উপরে যাওয়া যাবে না। এটা কি বলা হয়? ম্যাপ পলিসি বা মিনিমাম অ্যাডভার্টাইজমেন্ট যে পলিসি আছে এটা, বুঝতে পারছেন? হ্যাঁ। হুম। বিক্রি করতে পারবেন না, ধরতে পারবেন না, রাইট। আচ্ছা মেজবাউদ্দিন মোজাম্মেল ভাই আছেন? থাকলে প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ফাহামিদা বোন প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। না ব্র্যান্ডের অনুমতি থাকতে হবে এই বিষয়ে, ব্র্যান্ডের কথার উপরে যাওয়া যাবে না, কারণ ব্র্যান্ডগুলো প্রতিনিয়ত আপনার প্রাইসিংটা মনিটরিং করে, কে লিস্ট করতেছে কে করতেছে না, কার প্রাইস কত আছে এগুলো মেনটেন করে তারা, এগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ করা যায়। না 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 না, ওইটা ব্র্যান্ডকে বলা লাগবে না, ওটা আপনি অ্যামাজনে আপনার ইনভেন্টরিতে কমাবেন বাড়াবেন, তবে এইটার বেশি বলবেন না, এটার বসে এসে এটার বেশি করবেন না, এমআরপি যা থাকবে বা মিনিমাম যেটা থাকবে তার উপরে করবেন না। হুম। হুম। ওইটা আপনার প্রথমে জিজ্ঞেস করে যে আপনার কে আছে পাশে, যদি কেউ পাশে থাকে তাহলে সামনে এসে বসতে বলেন। হ্যাঁ। আপনার সেকশন 3 হয়েছে কবে? তখন ধরেছে যে আইপিটা ডিটেক্ট করতেছে অন্য জায়গা থেকে, এই কারণে হয়তো। দুইটা স্টোরে দিছে বলতে 3টা থাকার কথা তো। আপনার ইউএস নাই? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি কি বাংলাদেশে থাকেন না বাইরে? ও আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, কাজ করতে থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে। এনামুল রাশেদ খান ভাই প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, বলেন। আচ্ছা ঠিক আছে। ও, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ।
কোনটা? হুম, না ওরকম না। বিষয় হচ্ছে যে আপনার ডিভাইস একরকম একটা আইপি থাকে, কিন্তু ডিভাইস ডিটেক্ট করে। হুম, এটা ওদের অ্যালগোরিদম এই জিনিসটাকে প্রতিনিয়ত মনিটরিং করে। আপনার যদি সন্দেহভাজন লাগে আপনাকে ধরবেই, মাস্ট। এটা ওদের ইন্টারনাল ব্যাপার আর কি, বুঝতে পারছেন? মানে আমার আপনার ধরার ক্ষমতা নেই এই বিষয়গুলোকে। না, দুইটা ডিভাইসে থাকতে পারে। সেক্ষেত্রে দেখা গেল কি আপনার ফোনে থাকতে পারে আর আপনার ল্যাপটপে থাকতে পারে, দুইটা ধরে নিলাম, তো সেটা আপনি ফোনে লগ ইন করলে তো দেখাবে। এখন আপনার যদি থাকে এই ল্যাপটপে একটা, আরেকটা ল্যাপটপে আরেকটা, আরেকটা ল্যাপটপে একটা, তখন গিয়ে তো বিপদ। হুম, তারা কি করে, তারা হচ্ছে যে এগ্রিমেন্ট লেটার রেডি করে, আইডেন্টিটি রেডি করে নেয়, বুঝতে পারছেন? আপনাকে দেখাইতে হবে যে এমনকি স্যালারি পর্যন্ত দেখাইতে হয়, যদি কারোর এগেনস্টে আপনি মানে দেখান যে আমার একটা চাইল্ড ইউজার আছে বা আমার এই লোক আমার এমপ্লয়, ঠিক আছে, তার আইডি কার্ড, তার সাথে এগ্রিমেন্ট লেটার, তার কোন মাসে লাস্ট স্যালারি পে করেছেন, তার যে মাসে আপনি নিয়োগ দিয়েছেন সেই মাসের স্যালারি, সবগুলো দেখানো লাগে ভাই। এই জিনিসটা আমার সাথে হয়েছিল। হ্যাঁ, সেটা চাইল্ড অ্যাক্সেস আপনি দিয়েছেন এবং আপনাকে এগ্রিমেন্ট রেডি করে রাখা লাগবে সেটার বিষয়ে, কখনো ইনকোয়ারি হলে সেটা আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এমডি নূর ভাই, আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। মিট মনে হয় শেষের দিকে নাকি এখানে জানি না, এখানে শো করতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সবাই কোশ্চেন করেছে, আর এর বাইরে যাদের প্রশ্ন আছে বলতে পারেন। আশা করি যে আজকে যে টপিকটা বোঝাইছি এটা মোটামুটি বুঝছেন আপনারা, নাকি বোঝেন নাই? আমরা নিজেরা অ্যামাজন বিজনেস শুরু করতে যাওয়ার আগে চিন্তা করি যে আমরা তো বাংলাদেশে যেমন দোকানে গিয়ে বা কারোর কাছে গিয়ে বলি যে ভাই মাল দেন, সে দিয়ে দিবে। আমরা জিনিসগুলোকে এইভাবে চিন্তা করি, আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি না কেন জানি এটাতে। যাই হোক, সবাই এইভাবে চেষ্টা করেন, আশা করি একটা ভালো কিছু দেখা যাবে আর কি এই বিষয়ে। ঠিক আছে, স্যার কারোর প্রশ্ন থাকলে বললেন, না হলে মিটটা শেষ হয়ে যাবে আর কি। কোনো বিষয়ে সেকশন 3টা সবারই আসবে, এটা সবাই একটু মাথায় রেখেন। আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নিজে নিজে খুলে দেখা গেল একটু না করার চেষ্টা করলেই ভালো হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ জিনিস, একবার ভুল হইলে পরে বিপদ ওখানে। এখন যদি কেউ ভালোভাবে নিজে করতে পারেন বা সেটা ঠিক আছে, আপনার রেসপন্সিবিলিটিতে করতে হবে আর কি, যে ভুল হইলে নিজে ভুলটা স্বীকার করে নিতে হবে আর কি, এটাই আর কি। জি ভাই, তাফিম ভাই বলেন। হুম, কেডিপির অ্যাকাউন্টের মতো এটা আলাদা। আপনি যখন বিজনেসে নামবেন, আপনি বিজনেস পারপাসে আলাদা এলএলসি হবে, আলাদা মেইল হবে, আলাদা ইউএস ফোন নাম্বার থাকবে, সমস্ত কিছু আলাদা হবে, ঠিক আছে? সমস্যা নেই, সেটাতে তো সমস্যা নেই, কেডিপি তো আলাদা জিনিস। আপনার যে কেডিপি অ্যাকাউন্ট, আপনি কি কেডিপিতে কাজ করতেন? এখন পর্যন্ত আর্নিং কেমন আসছে? আচ্ছা, ওইটা নিয়ে সমস্যা নেই, ওইটা আলাদা পারপাস, এটা আলাদা পারপাস, বুঝতে পারছেন?
দুইটা আলাদা আলাদা পারপাস হবে। আর তাফিম ভাই আপনার হচ্ছে যে আমি আপনাকে ওই যে আমাদের বেসিক ভিডিওগুলো দিয়ে দিবেন, ওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন প্রথম। আর ঠিক আছে, কোন ব্যাংকে আছেন ভাই? হ্যাঁ বলেন, সমস্যা নেই। ইউসিবিএল না ইউসিবি? ইউসিবি, আচ্ছা আচ্ছা। আপনাদের ক্রেডিট কার্ডে ইয়া কি ভাই, এফডিআর বাদে কিছু আছে আপনাদের? অফার টফার আছে নাকি ক্রেডিট কার্ডের এখন? বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, না আমার দুইটা আছে, এরপরেও আমি চাচ্ছি আরেকটা নিতে, কিন্তু এফডিআর বাদে নিব, নিলে আনুমানিক কেমন ট্রানজাকশন হইলে দেবে? যে তানবীর আহমেদ, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাফিম ভাই এলএলসি সম্পর্কে কোন ভাই প্রশ্ন করবেন বলছেন? তানবীর আহমেদ ভাই বলতে পারেন। তানভীর আহমেদ ভাই একটু প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি কোন স্টেটের জন্য শুনতে চাচ্ছেন? ফ্লোরিডা সম্পর্কে মোটামুটি আপনি কি সকল তথ্য জানেন? ফ্লোরিডাতে কিন্তু প্রায় তিন, আচ্ছা 300 প্লাস কিন্তু রেনুয়াল ফি আছে। এটা আপনার ইনভেস্ট কেমন? যদি হোলসেল করেন তাহলে দেখা গেল $3,000-4,000 নিয়ে শুরু করতে পারবেন, আর যদি প্রাইভেট লেভেল করেন $10,000 প্লাস থাকা লাগবে বাজেট। আচ্ছা, বেসিক ভিডিওগুলো আপনাকে আমি সেন্ড করে দিবানে গ্রুপে, আর একটু পরে বেসিক ভিডিও দিয়ে দিব, ইনশাআল্লাহ ওগুলো একটু দেখবেন, আশা করি আপনার সমস্ত প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। আমি ডিরেক্টলি কোনো কোর্স করাই না, তবে মেন্টরশিপ নিতে পারেন, যেটা 1-to-1 আপনাকে বিজনেস গাইড করব, আপনি শিখবেন, আমি ইনস্ট্রাকশন দিব, আপনি সেই মোতাবেক 1-to-1 হাতে হাতে শিখবেন। কিন্তু ডিরেক্টলি এমন না যে আপনাকে একটা কোর্স দিয়ে দিব আপনি করবেন, ওইভাবে না, বুঝতে পারছেন? 1-to-1 মেম্বারশিপ ফি হচ্ছে $100। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চেনা পরিচয় হয়ে যাবে, সবাই তো অচেনা ছিল এক সময়। আচ্ছা, ইউনাইটেড আরব আমিরাতে মোটামুটি ওই যে আপনার ফিজো লাইসেন্স আছে না, ফিজো লাইসেন্স, ফিজো বলে এটাকে, ফিজো পিডি, তো এই লাইসেন্স নিতে মোটামুটি $2.5 লাখ প্লাস লাগে। হ্যাঁ, তো এই জন্য ইউএতে না করাই ভালো, আবার ইউএতে বা দুবাইতে অত পরিমাণ ব্র্যান্ড নাই। আপনি স্টুডেন্ট কার একটু বলেন, মানে আপনি হচ্ছে স্টুডেন্ট কার বা কার ভিডিও দেখছিলেন, কার ভিডিও দেখছিলেন, মানে আপনি কার ভিডিও দেখছিলেন আগে আগে ইউটিউবে? আচ্ছা আচ্ছা, আপনি দুবাইতে আছেন, দুবাই কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, দুবাইতে আমরা লাইসেন্স পেয়ে যাব আগামী মাসে, এই লাইসেন্স ইনশাল্লাহ পেয়ে যাব, সামনের মাসে আমাদের দুবাইতে বিজনেস শুরু হচ্ছে, ওই অ্যামাজন রিলেটেড না, অন্য বিজনেস। হ্যাঁ, প্রতি শুক্রবার, সোমবার, বুধবার 3 দিন রাত 11টায় হচ্ছে এখন। আর এছাড়া হচ্ছে যে আপনি যদি মেন্টরশিপ নেন সেক্ষেত্রে আপনার জন্য আলাদা সাপোর্ট থাকে, এটা আপনি আলাদাভাবে বিজনেস গাইড থাকে আর কি। $100, $100। জি, এটা আপনি যতদিন বিজনেস করবেন ততদিন আমার থেকে হেল্প পাবেন।
আমি যতদিন থাকবো আর কি, বেঁচে থাকবো। আর এছাড়াও আপনি আমাকে যদি অনেক সময় না পান, বিভিন্ন সিনিয়ররা আছে ওখানে, তারা আপনার হচ্ছে আসে, যদি কখনো প্রবলেম ফেস করেন আমাকে ইনস্ট্যান্ট পাচ্ছেন না, তাদের থেকেও সাপোর্ট পাবেন। সব মিলে সবাই হেল্প করবে ওখানে, এবং আমি আসি ইনশাল্লাহ। বুঝতে পারছি। আপনি কি সিলেটের? সিলেটের অনেকে আছে আমার সাথে, আমাদের পেইড গ্রুপে আছে। কেউ আপনার পর্তুগাল থেকে আছে, ফ্রান্স থেকে আছে আমাদের পেইড গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, থাকেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ আইডিয়া হয়ে যাবে সব কিছু সম্বন্ধে। ঠিক আছে। আচ্ছা, মিড কেসকে শেষ হবে না নাকি এখানে? মানে অ্যালার্মটা ইয়ে দিচ্ছে কিন্তু কোনো কিছু